বিসমিল্লাহির রহমানির রহিম। আর যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে অথবা তার নির্দেশনাবলীকে মিথ্যা বলে, তার চাইতে বড় জালেম কে? নিশ্চয় জালেমরা সফল কাম হবে না। আর যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর যারা শিরক করেছিল তাদের বলবো, যাদেরকে তোমরা অংশীদার বলে ধারণা করতে, তারা কোথায়? অতঃপর তাদের কোনো অপরিচ্ছন্নতা থাকবে না, তবে এতটুকু যে তারা বলবে, আমাদের প্রতিপালক আল্লাহর কসম, আমরা মুশরিক ছিলাম না। দেখো তো দেখো তো কিভাবে মিথ্যা বলছে নিজেদের বিপক্ষে, এবং যেসব বিষয় তারা আপনার প্রতি মিছামিছি রচনা করত তা সবই উধাও হয়ে গেছে। তাদের কেউ কেউ আপনার দিকে কান লাগিয়ে থাকে। আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি যাতে একে না বুঝে, এবং তাদের কানে বোঝা ভরে দিয়েছি। যদি তারা সব নিদর্শন অবলোকন করে তবুও সেগুলো বিশ্বাস করবে না। এমনকি তারা যখন আপনার কাছে ঝগড়া করতে আসে তখন কাফেররা বলে, এটি পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী বই তো নয়। তারা এ থেকে বাধা প্রদান করে এবং এ থেকে পলায়ন করে। তারা নিজেদেরকে ধ্বংস করেছে কিন্তু বুঝছে না। আর আপনি যদি দেখেন, যখন তাদেরকে দোজখের উপর দাঁড় করানো হবে, তারা বলবে, কতই না ভালো হতো যদি আমরা পুণ্য প্রেরিত হতাম, তাহলে আমরা স্বীয় পালনকর্তার নিদর্শনসমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এবং তারা ইতিপূর্বে যা গোপন করত তা তাদের সামনে প্রকাশ হয়ে পড়েছে। যদি তারা পুণ্য প্রেরিত হয় তবুও তাই করবে যা তাদেরকে নিষেধ করা হয়েছিল। নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তারা বলে, আমাদের এই পার্থিব জীবন আমাদেরকে পুনরায় জীবিত করা হবে না। আর যদি আপনি দেখেন, যখন তাদেরকে প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে, তিনি বলবেন, এটা কি বাস্তব সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের প্রতিপালকের কসম। তিনি বলবেন, অতএব স্বীয় কুফুরের কারণে শাস্তি আস্বাদন করো। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করে। এমনকি যখন কিয়ামত তাদের কাছে আকস্মাৎ এসে যাবে, তারা বলবে, হায় আফসোস, এই ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি। তারা তার স্বীয় বোঝা স্বীয় পৃষ্ঠে বহন করবে। শুনে রাখো, তারা যে বোঝা বহন করবে তা নিকৃষ্ট বোঝা। তারা স্বীয় বোঝা স্বীয় পৃষ্ঠে বহন করবে। শুনে রাখো, তারা যে বোঝা বহন করবে তা নিকৃষ্টতর বোঝা। পার্থিব জীবন ক্রিয়া ও কৌতুক ব্যতীত কিছুই নয়। পরকালের আবাস পরহেজগারদের জন্য শ্রেষ্ঠতর। তোমরা কি বুঝো না? আমার জানা আছে যে তাদের উক্তি আপনাকে দুঃখিত করে, অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং জালেমরা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে। আপনার পূর্ববর্তী অনেক পয়গম্বরকে মিথ্যা বলা হয়েছে, তারা এসে ছবর করেছেন। তাদের কাছে আমার সাহায্য পৌঁছে পর্যন্ত তারা নির্যাতিত হয়েছে। আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না। আপনার কাছে পয়গম্বরের কিছু কাহিনী পৌঁছেছে। আপনার কাছে পয়গম্বরদের কিছু কাহিনী পৌঁছেছে। আর যদি তাদের বিমুখতা আপনার পক্ষে কষ্টকর হয়, তবে আপনি যদি ভুতলে কোনো সুড়ঙ্গ অথবা আকাশের কোনো সিঁড়ি অনুসন্ধান করতে সমর্থ হন, অতঃপর তাদের কাছে কোনো একটি মুজিজা আনতে পারেন, তবে নিয়ে আসুন। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সরল পথে সমবেত করতে পারতেন। অতএব আপনি নির্বুদ্ধের অন্তর্ভুক্ত হবেন না। তারাই মানে যারা শ্রবণ করে আল্লাহ মৃতদেরকে জীবিত করে উত্থিত করবেন, অতঃপর তারা তারই দিকে প্রত্যাবর্তিত হবেন। তারা বলে, তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলে দিন, আল্লাহ নিদর্শন অবতরণ করতে পূর্ণ সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি
দু ডানাযোগে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতোই এক একটি শ্রেণী। আমি কোনো কিছু লিখতে ছাড়িনি, অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে। যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে, তারা অন্ধকারের মধ্যে মূক ও বধির। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। বলো তো দেখি, যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি পতিত হয় কিংবা তোমাদের কাছে কিয়ামত এসে যায়, তবে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকবে, যদি তোমরা সত্যবাদী হও?